ঘটনার ফলে যে যতজন যত রোগের পুরানো করে যত এই রোগীগুলো আসছে, এটা আপনারা কিরকম দেখছেন যে এরকম পরিস্থিতি? আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ। আহ, কিছুক্ষণ পর পরই রুগী আসতেছে। উত্তরায় যেসব পেশেন্টদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না তাদেরকে এখানে পাঠানো হচ্ছে, কিন্তু এখানের অতিরিক্ত দর্শনার্থীদের চাপ স্বাভাবিক চিকিৎসা সেবাকে বিঘ্নিত করছে। এই জন্য সব সাধারণ জনতাকে আহ্বান করব, আপনারা একটু যারা শুধুমাত্র দর্শনার্থী আপনারা এই এলাকাটা একটু এড়িয়ে চলবেন। কৌতূহলী হয়ে এখানে স্বাভাবিক চিকিৎসা বিঘ্ন ঘটাবেন না। আর অনেক স্বেচ্ছাসেবী আসছেন, ব্লাড ডোনাররা আসছেন, তাদের প্রতি বার্তা আজকে এখন পর্যন্ত পজিটিভ ব্লাড, কোনো পজিটিভ ব্লাড লাগবে না। সব পজিটিভ ব্লাড একদম যথাযথভাবে স্টোর করা আছে। আমাদের ব্লাডের কোনো ঘাটতি নাই। শুধু নেগেটিভ যারা ডোনার আছেন, নেগেটিভ ব্লাডের ডোনার, তারা চাইলে আসতে পারেন। কিছু নেগেটিভ ব্লাডের ঘাটতি আছে, তারপরেও যা আছে মোটামুটি পর্যাপ্ত বলা চলে। তাও আসলে সেটা গ্রহণ করা হবে, কিন্তু কোনো পজিটিভ ব্লাড নেওয়া লাগবে না। আমি নিজের চোখে কয়েকজনকে দেখলাম, আমি নিজে উঠাইলাম। আসলে এত খারাপ অবস্থা, আর বিপদ তো আল্লাহ থেকে আসে, এটা তো কারোর হাতে না। আমি একটাই রিকোয়েস্ট করবো, এখানে যারা উৎসুক জনতা আছে তারা যাতে রাস্তাটা ছেড়ে দেয়। শত শত মানুষ, পোড়া মানুষ, যাদেরকে দেখে চোখের পানি নিবারণ করা যাচ্ছে না। এখন রক্ত আর লাগবে না, রক্ত লাগবে কাল 8টায়। এখন স্যার এখানে যে ডাক্তার উনি দেখে বললো যারা রক্ত দিতে চায় তারা যেন নাম এবং নাম্বার এবং তার গ্রুপটা এখানে লিখে দিয়ে যায়। এখানে নাম্বার তো এখানে আছে, এখানে দেখা যাচ্ছে নাম্বারটা। আসলে আপনি ব্লাড দিয়েছেন? আমি ব্লাড দিতে আসছি, আজকে ব্লাড নিচ্ছে না ওরা, নাম নাম তারপর মোবাইল নাম্বার রেখে দিয়েছে, যখন ব্লাড প্রয়োজন হবে তখন নক করবে। ভিতরে আপনি কি দেখেছেন? ভিতরে আসলে ওরকম ভাবে ঢুকতে দিচ্ছেন, আমাদেরকে আমরা ঢুকতে পারি না। মানুষের প্রতি একটা ভালোবাসায় সবাই ছুটে আসতেছে। হ্যাঁ রাইট, আমি ফেসবুকে দেখে আমার 2 ছেলেকে নিয়ে আমি চলে আসছি। ভাবছি হয়তো বা মানুষের রক্ত লাগবে, যদি আমার একটা রক্ত যদি একটা সন্তান মা ডাক দিতে পারে সেজন্য চলে আসছে। এতগুলো শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে মারা গেছে, জি এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি আসলে কিছুই বলতে চাই না, কারণ দুর্ঘটনা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেকটা বাচ্চা যেন সুস্থ থাকে, যেন ব্লাডের অভাবে আমাদের কোনো গাফিলতির কারণে যেন কোনো বাচ্চা যেন, কোনো মার যেন বুক না খালি হয়, এতটুকু। আপনি যেভাবে ছুটে আসছেন সব মারা যেন ছুটে আসে, বা যারা অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমার ছেলেও আছে, ওদের স্কুলেও তো এটা করতে পারতো। যাদের বাচ্চারা এখনো সুস্থ আছে তাদের স্কুলেও তো এটা করতে পারতো, তাই না? যে বাচ্চা, যে মা গুলো বুক খালি হয়েছে, যেহেতু হয়ে গেছে, তাদের জন্য তো আফসোস করা ছাড়া কিছু নাই। বাট যে বাচ্চাগুলো অসুস্থ, মানে তাদের সুস্থ করার জন্য যদি ব্লাড প্রয়োজন হয়, সবাই আপনার আগে আসেন। আর দোয়া, যারা ব্লাড দিতে পারছেন না বা সাহস পান না বা কখনো দেন নাই, তারা অবশ্যই দোয়া করবেন। দোয়া কিন্তু এক ধরনের সেবার কাজ করে। যাদের সন্তান